অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা জানেন যে বর্তমানে কি পরিমাণে গরম পড়তেছে। এই গরমের মধ্যে কিভাবে আপনাদের দেশি মুরগি এবং অন্যান্য মুরগিগুলোকে আপনারা প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে পারবেন, এই সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু। আমি প্রথমে একটু দেখাই যে বাহিরে কি পরিমাণে রোদ। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে কি পরিমাণে রোদ। তো আপনারা অবশ্যই আপনাদের দেশি মুরগিগুলোকে এই রোদের মধ্যে একটু ভালোভাবে কেয়ার নেবেন, না হলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। তো আমাদের যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে। এই জায়গায় বাচ্চা রেখেছি, তারপর এই যে এই জায়গায় বাচ্চা রেখেছি। তো এই গরমের মধ্যে দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো খাবার কমিয়ে দিবে। তো আপনারা অবশ্যই ভালোভাবে একটু কেয়ার নেবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আপনারা এই গরমের মধ্যে আপনারা যে কাজটি করতে পারেন, সর্বপ্রথম বলবো যে এটা একটু বের করে নিই। তো সর্বপ্রথম বলবো যে আপনারা যে কাজটি করবেন, সব সময় আপনাদের মুরগির বাচ্চাগুলোর এবং বড় মুরগিগুলোর সামনে পানি দিয়ে রাখবেন। পানির চাহিদাটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় মুরগির বাচ্চা এবং বড় মুরগির জন্য। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমি পানি দিয়ে রাখছি। তো আপনারা যে কাজটি করবেন পানি দিয়ে রাখবেন, এবং বর্তমানে দেখবেন যে গরমের মধ্যে আপনাদের বড় মুরগি এবং ছোট বাচ্চাগুলো খাবার কম খাইতেছে, পানি বেশি খাইতেছে, খাবার কম খাইতেছে। যার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে, পানি দিয়ে রাখতে হবে সবসময় সামনে। আর আপনারা যে কাজটি করবেন, দাঁড়ান আমি একটু দেখাইতেছি। তো এইরকম একটা আপনারা স্প্রে নিয়ে আপনারা যে কাজটি করবেন, যেই মুরগি দেখবেন যে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে। এর কারণ হলো বাহিরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ, এর জন্য। তো যেই মুরগিটা দেখবেন যে এরকম হা করে নিঃশ্বাস নিতেছে, অথবা বড় মুরগিটা এরকম ভাবে স্প্রে করে দিবেন। তো আপনারা যদি এইরকম ভাবে পানি দেন, তখন কিন্তু মুরগির গায়ে যদি বাতাস লাগে কোনো, এই বাতাসটা অনেক অংশেই ঠান্ডা ঠান্ডা মনে হবে। এর কারণে দেখবেন যে আপনাদের মুরগিগুলো আপনার অনেক অংশে সুস্থ থাকবে। তো আপনারা অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 বার অবশ্যই এরকম ভাবে স্প্রে করে দিবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তারপর আমি ওই পাশের বাচ্চাগুলোকে একটু স্প্রে করে দেই। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো, তো এই বাচ্চাগুলোকে আমরা হালকা স্প্রে করে দিব, যাতে করে আমাদের বাচ্চাগুলোর শরীরটা একটু ঠান্ডা থাকে। অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আপনারা অবশ্যই প্রতিদিন 2 বার করে সমস্ত বাচ্চাগুলোকে, আপনার যেই বাচ্চাগুলো একটু বড় এরকম সাইজ, এই বাচ্চাগুলোকে দিবেন। বেশি ছোট বাচ্চাগুলো দেওয়ার দরকার নেই, আর বড় মুরগিগুলোকে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্প্রে করা প্রায় শেষ। তো তারপর এই মুরগিটাকে কি অবস্থা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই মুরগিটা এতক্ষণ কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছিল। তো পানি দেওয়ার পরে দেখেন যে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর হা করে নিঃশ্বাস নিতেছে না। পানি দেওয়ার কারণে মুরগির শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। এতে করে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এই ছিল সম্পূর্ণ ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।